হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অফ ক্যামেরাতে ছিলাম, যার কারণে আপনাকে পুরোটা দেখাতে পারি নাই। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেলের ভিতরে পেঁয়াজ, হালকা একটু আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ, মরিচ, হাফ টিস্পুন এবং 4টা মরিচ 2 টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। দেখেন, এটা তেলেতে নাড়াচাড়া করতেছি। এই যে তাই দেখেন, এখন আপনারা বলতে পারেন আমি এটা কিসের প্রিপারেশন নিচ্ছি। আমি এটা প্রিপারেশন নিচ্ছি লাউয়ের ভাজি। লাউয়ের যে মুখের অংশটা আছে এটা ভাজি করব চিংড়ি মাছ এবং পেঁয়াজ দিয়ে। হালকা একটু ঝোল কষার মতো রাখবো, যাতে এটা খেতে ভালো লাগে। আপনারা কেউ এই লাউ এইভাবে ভাজি করেছেন কিনা জানি না। রাইট, লাউটা একটু শক্ত ছিল, এখন লাউয়ের বেশ দাম। এক পিস লাউ প্রায়, মিডিয়াম সাইজের একটা পিস লাউ প্রায় 120 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। আপনার আমি 120 টাকা দিয়ে এনেছিলাম লাউটা, কিন্তু তেমন ভালো পড়েনি, নরমও হয়নি। নরম হয়নি, তাই লাউয়ের মাথাটা রেখে দিয়েছিলাম। এখন ফেলে দিতেও মায়া লাগতেছে, তো ভাবলাম যে লাউ চচ্চড়ি চিংড়ি দিয়ে করে নিই ভাজি স্টাইলে। অনেক সময় অনেকে এটা খেতে ভালোবাসে। তো দেখেন গাইস, আপনাদের কেমন লাগে এটা। আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। অনেকে এটা সেদ্ধ করেও রান্না করতে পারেন, তবে লাউ যেহেতু একটু সফট তরকারি, এর ভেতর থেকে পানি বের হবে আর ভিটামিনটা চলে যাবে, তাই আমি সেদ্ধ করে পানি ফেলিনি। এই কোনো সবজি আপনারা অনেকেই দেখেছে সিদ্ধ করে পানিটা ফেলে দেন, এতে হয় কি সবজির যেই ভিটামিনটা সেটা চলে যায়। কারণ এখন লাউ আপনি বাজারে গেলে 2 রকমের লাউ পাবেন। বাজারে আপনারা এখন 2 রকমের লাউ পাবেন। দেশি লাউ একটু খুঁজে দেখতে হবে, স্থানীয় লোক লাউ নিয়ে আসে। যারা একটু মফস্বল সাইডের দিকে থাকেন তারা দেখবেন স্থানীয় লাউ উঠে। আবার আপনার যেটা ব্যবসায়িক বাণিজ্যিকভাবে যেটা আসে সেই লাউটাও পাবেন, দেখে নিতে হবে। দেখা যায় যে স্থানীয় যে লাউটা, ওটাতে আপনার একটু ভিটামিন থাকে, এটা আপনার সিদ্ধ করে ফেলবেন না। কারণ আমরা এখন যে বর্তমান যে অবস্থা, আমরা কিন্তু ভিটামিনটা প্রায় পাইই না, তাই আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। গাছ দেখেন, এই হচ্ছে আমার ভাজি। আমি একটু চাট মশলা দিয়ে দেবো, এই যে দেখেন, হালকা টেস্টি লবণের সাথে অ্যাড করা। এটা হচ্ছে অনেকে রাঁধুনি যে ম্যাগি একটা মশলা আছে, রেডিমেড পাওয়া যায়, ওটাও যদি সবজির ভিতরে দেন তাও টেস্ট হয়। আর যদি একটু মানে সবজিতে দেওয়ার একটু চাট মশলা দিয়ে দেন তাহলেও টেস্ট হয়, জিনিসটা খেতে ভালো লাগে। তো গ্যাস আমি একটু ঢাকা দিয়ে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে গ্যাস ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট দেখতে থাকুন। আমি 10 মিনিটের মতো ঢাকাটা দিয়ে রাখবো। এটা সিদ্ধ হয়ে গেলে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। চুলাটা মিডিয়াম আঁচে রাখছি, যেহেতু এটার ভিতরে পানি নেই, অল্প পানি, এটা দিয়ে সিদ্ধ হবে। মিডিয়াম আঁচে রাখছি, সিদ্ধ হওয়া মাত্র একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। কারণ লাউ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। পানিটা বের হয়ে যাবে, এখন ঢাকনা দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা বাসা সবাই ট্রাই করে দেখবেন কেমন লাগে। এখন যে আধুনিক যুগ আসছে, মা খালারা তো তেমন আগের মতো ভর্তা ভাজি করে খাওয়ায় না, যার কারণে আমরা মাছ মাংস খেতে খেতে অনেক সময় ভর্তা ভাজি পাইলে ভাতটা একটু বেশি খেতে ইচ্ছা করে, ভাত
মাছ মাংস দিয়ে এতটা আমাদের মুখে রুচি আসে না। অনেকে আছে যে মাছ মাংস পছন্দ করে, বাট বেশিরভাগই আছে যারা একটু ভর্তাবাজি পায়, তাদের ভাত খেতে খুবই আনন্দ পায়। তো আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো গ্যাস দেখেন একদম সফট হয়ে গিয়েছে, এই দেখেন কি সুন্দর কালারটা অন্যরকম আসছে এখন ঢাকনাটা দেওয়াতে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই একেবারে সফট হয়ে গিয়েছে। এই ভাজিটা খেতে ভালো লাগে। অনেকে আমার মাকে দেখছি চিংড়ি মাছ ছাড়াও এটা ডিম দিয়েও করে, ডিম দিয়ে করলেও বেশ ভালো লাগে। ডিমটা আগে ফাটিয়ে আপনার পেঁয়াজের সাথে কতক্ষণ এই ঠিক সেম প্রসেসিংয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এই সবজিটা দিয়ে দেয়, অন্যরকম স্বাদ লাগে। চিংড়ি না থাকলে আপনারা বাসায় ডিম দিয়েও করতে পারবেন। তো গাইস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে। সবাই দেশের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যারা মারা গেছেন তারা যেন ব্যস্ত নাসিব হয়, আর আমাদের দেশের এই অরাজকতা অশান্তি যেন ভালো হয়ে যায়। আল্লাহ যাদের মনে বিবেক শূন্য করেছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে। সবাই দেশের মানুষের জন্য, বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য দোয়া করবেন। আমরা তো ভালোই পাশ করে চলে আসছি, কিন্তু এখনকার দিনগুলো যত আসতেছে তত কঠিনভাবে আসতেছে, বাচ্চারা তত কঠিনভাবে জীবনের সাথে যুদ্ধ করতেছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে শান্তিতে রাখে, সবার মনে ঈমান দান করে, সবাইকে সুস্থ রাখে। আল্লাহ যেন সবাইকে হেদায়েত বান্দিগি করার তৌফিক দান করে। তো আজকে এই পর্যন্তই গাছ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।